This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরাসরি একেবারে অ্যাম্বুলেন্স নিয়ে সিইও দপ্তরের সামনে বিক্ষোভটা অনেকটাই নজিরবিহীন বলা যায়। প্যারালাইসিস হয়ে গেছে, ব্রেন স্ট্রোক হয়েছে, প্রায় মোটামুটি শেষ। স্টান্টবাজিতে প্রাণবাজি, বলুন তো কেন ঠোঁটকাটা আজকে এই কথাটা বলে শুরু করছে? তার কারণ আমাদের এটা স্টান্টবাজি বলেই মনে হয়েছে। হ্যাঁ, খুব কঠিন স্বরে এবং কঠিন সুরেই বলছি, আর কত অধঃপতন দেখতে হবে বলুন তো? আবার এই প্রশ্নটা করছি, আর কত অধঃপতন দেখতে হবে তৃণমূলপন্থী বিএলও মঞ্চের? ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিএলওকে সঙ্গে নিয়ে বিক্ষোভ ওই নির্বাচন কমিশনের অফিসের সামনে। এসএসকেএম থেকে পেশেন্টকে নিয়ে বাড়ি নয়, অ্যাম্বুলেন্সে চাপিয়ে নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের বাইরে বিক্ষোভ দেখালো তৃণমূলপন্থী বিএলও মঞ্চ। বলি, এটা কোন ধরনের আন্দোলন? এই আন্দোলন কে দেখেছে, কবে দেখেছে? অ্যাম্বুলেন্সের দরজা খুলে রেখেই চলল স্লোগান শাউটিং, তার মানে চিৎকার চেঁচামেচি। কাদের চাপে হাসপাতাল থেকে কমিশনের অফিসে যেতে বাধ্য হয়েছে পরিবার বলুন তো? কোনো পরিবার এমনি এমনি, কোনো সুস্থ মস্তিষ্কের ছেলে বা মেয়ে বা তার কোনো স্ত্রী, তার হাজব্যান্ড যদি অসুস্থ হয়ে পড়েন বা যদি স্ত্রী অসুস্থ হয়ে পড়েন, হাজব্যান্ড রাজি হবেন? ব্রেন স্ট্রোকের একটা পেশেন্ট, তাকে নিয়ে ওই রকম একটা হইহল্লার জায়গায় আপনারা চলে গেলেন কোন আক্কেলে? দেবাশিস দাস দক্ষিণ 24 পরগনার নামখানার বিএলও, কাজের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এতদিন এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই অসুস্থ বিএলওকে নিয়ে বিক্ষোভ কমিশনের অফিসের বাইরে। প্রতিবাদের স্টান্টবাজিতে এইভাবে প্রাণবাজি, তাই আমরা এই ক্যাপশনটা ইউজ করেছি, সচেতনভাবে করেছি। প্রাণ বাজি রেখে এইভাবে স্টান্ট করা যায়? প্রাণবাজি কেন বলছি আপনারা নিজেরাই দেখে নিন। 8-10 দিন ধরে টানা হসপিটালাইজ থেকেছেন, এখন যা অবস্থা রয়েছে প্রায় মোটামুটি শেষ, শুধু প্রাণটা বাকি রয়েছে। প্যারালাইসিস হয়ে গেছে, স্ট্রোক হয়েছে, সিরিয়াস কন্ডিশনে উনি রয়েছে। তো সেখান থেকে দেখতে গেলে ওনাকে ফিজিওথেরাপি করানো খুব জরুরি রয়েছে, তাই আমরা আর্জেন্ট বাড়ি নিয়ে যাচ্ছি। কি অদ্ভুত, যিনি বলছেন শুধু প্রাণটা বাকি রয়েছে যেতে, তারাই সেখানে নিয়ে গেলেন। আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? আন্দোলন করবেন করুন, কিন্তু তাই বলে একজন যাদা আপনার কথাতেই তিনি মুমূর্ষু, সবে তিনি এসএসকেএম থেকে ট্রিটমেন্ট করে ছাড়া পেয়েছেন। আপনারা বলুন তো, অনেক বাড়িতে এইরকম পেশেন্ট রয়েছেন। একজন ব্রেন স্ট্রোকের রোগী বিএলওর কাজ করতে গিয়ে তার চাপে ব্রেন স্ট্রোক হয়েছে, এমনটাই অভিযোগ। সেটা তো একটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু প্রশ্ন হচ্ছে তাকে নিয়ে এই রকম একটা হইহল্লা, মধ্য কলকাতায় হইহল্লার জায়গায় যাওয়া যায়? আমি তো কোনো কালে দেখিনি এই রকম। প্রথমজন যিনি কথা বলছিলেন তিনি তৃণমূলপন্থী বিএলও অধিকার মঞ্চের হর্তাকর্তা, তার নাম চন্দ্রশেখর সিং। এই ভদ্রলোককে প্রথম দিন থেকে দেখছি। তিনি প্রাইমারি স্কুলের টিচার, নিজে বিএলও নন, তার দরদ উতলে পড়ছে, কিন্তু স্কুল ফেলে দিব্যি তিনি বিক্ষোভ সামলাতে চলে এসেছেন। একদিন নয়, ডে 1 থেকে প্রতিদিন। আজ এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে বাধ্য হচ্ছি আপনাদের কাণ্ডজ্ঞান দেখে। দ্বিতীয়জন অসুস্থ বিএলওর ছেলে সৌরভ দাস, সিরিয়াস কন্ডিশনের পেশেন্টকে নিয়ে সোজা বাড়ি যাওয়ার কথা, সেটাই যে কোনো সুস্থ ভদ্রলোক করবেন। জোর গলায় বলছি, কমিশনে চলে গেলেন কি করে আপনারা? সাহায্য নিয়ে কি কোনো প্রতিশ্রুতি পেয়েছেন? না না না, আপনাদের শুধু কপিটা জমা নেওয়া হয়েছে। হ্যাঁ, ব্রেন স্ট্রোক হয়েছিল, ফার্স্ট থেকে ওনারা কখনোর জন্য করেনি, খবরও নেয়নি, কখনো আপডেটও দেখেনি যে কি হয়েছে, কোন কন্ডিশনে রয়েছে, সিরিয়াস কন্ডিশন কেমন রয়েছে। তো ওখান থেকে দেখতে গেলে ওনাদেরকে আমি দায়ভার দিতে চাই, তার জন্যই আমি পিটিশন জমা দিয়েছি। ওনার সাথে দেখা হয়নি আমার, কিন্তু আমি রিসিভিং কাউন্টারে জমা দিয়েছি। 15 লাখ টাকার ক্ষতিপূরণ চাই। দেখুন, আলবাত আপনারা ক্ষতিপূরণ চাইতেই পারেন যদি সরকারি কাজ করতে গিয়ে বা এই কাজ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে থাকেন। ক্ষতিপূরণ চাওয়াটা অবশ্যই, সেটা তার মধ্যে কোনো
যুক্তির বাইরের কোনো জিনিস আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন কন্ডিশনের রোগীকে কোথায় নিয়ে গিয়ে ডেমনস্ট্রেশন করছেন সেটা তো ভাববেন। বিএলওকে বাড়িতে রেখেও তো এই দাবি জানানো যেত অসুস্থ ওই ভদ্রলোককে। আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম অসুস্থ বিএলওর ছেলেকে। তৃণমূলপন্থী বিএলও মঞ্চের কোনো চাপ ছিল কি আপনাদের ওপর? খুব কন্ডিশন খারাপ, প্লিজ। বিক্ষোভে কেন আনলেন? আপনি তো বাড়ি নিয়ে যেতে পারতেন। বিক্ষোভে কেন নিয়ে আসলেন? সুস্থ মানুষকে বিক্ষোভে নিয়ে এসে বাড়ি নিয়ে যেতে পারতেন। বাড়ি নিয়ে যাচ্ছি, সোজা বাড়ি নিয়ে যাচ্ছি। এই যে এতটা সময় এখানে নিয়ে আসছেন, কষ্ট পেলেন তো? হ্যাঁ, কষ্ট তো পাচ্ছেন, কষ্ট তো পাচ্ছেন। এখানে কি আসতে চাপ দিয়েছিল বা কেউ বলেছিল বিক্ষোভে আসতে? এখানে কি আসতে চাপ দিয়েছিল বা কেউ বলেছিল বিক্ষোভে আসতে? চাপ ছিল কি? উত্তর নেই এই ভদ্রলোকের পুত্রের। ভাই, আপনার প্রতি আমরা সহানুভূতি দেখাচ্ছি, আমরাও সমব্যথী, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনারা যদি চাপও দেয় রাজি হলেন কেন? বাবা তো এখনো বেঁচে রয়েছেন, তার সুস্থতা কামনা করছি আমরা, কিন্তু যেখানে গেলে কন্ডিশন আরও ডেটেরিওরেশন হতে পারে, আরও খারাপ জায়গায় যেতে পারে, এখানেও রাজনীতির চাপের কাছে সারেন্ডার করার কি আছে? আগে প্রাণ না আগে রাজনীতি? অসুস্থ বিএলওর ছেলে উত্তরটা না জানালেও আমরা কিন্তু জবাবটা পেয়ে গেছি। তৃণমূলপন্থী বিএলও মঞ্চের হট্টাকর্তা চন্দ্রশেখর সিং সবটা খুলে বলেছেন আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে কি অবস্থায় রয়েছেন, আপনারা নিজে চোখে দেখুন, কি অবস্থায় রয়েছে। এটা যেন লাইভ বর্ণনা। দেখুন কিভাবে একজন ব্রেন স্ট্রোক হওয়া মানুষকে, যিনি এখনও চিকিৎসার মধ্যে আছেন, হাসপাতাল থেকে ছাড়া পেলে তো আর চিকিৎসা বন্ধ হয়ে যায় না, সেই মানুষকে তৃণমূলপন্থী বিএলও মঞ্চ কিভাবে কোট আনকোট কাজে লাগালো। সাধে বললাম যে আর কত অধঃপতন দেখতে হবে এই তৃণমূলপন্থী বিএলও মঞ্চের। কমিশন মিডিয়ার কাছে নিয়ে এসে দেখুন, অনেকজন বলছে না ফেক বিএলও, কারোর কিছু অবস্থা খারাপ নেই, কোনো সমস্যা নেই। তাহলে এটা কি যারা বলছিল কি মানে কাজ নেই, প্রেশার নেই, কিছু সমস্যা নেই, তাদেরকে দেখাবার জন্য আমরা। যদি কেউ এই দাবি তুলেও থাকে, যদি কেউ এটা বলেও থাকে যে না কাজের চাপে বিএলও অসুস্থ হননি, তার প্রমাণ দেওয়ার জন্য একজন মুমূর্ষুকে নিয়ে চলে যেতে হবে ওই ধর্ণা মঞ্চের ওখানে, এটা কোনো যুক্তি হলো? এটা যদি আপনার পরিবারের কেউ হতো, আমি এই নেতাকে জিজ্ঞেস করতে চাইছি, যিনি স্কুল মাস্টারমশাই, আপনি পারতেন আপনার পরিবারের লোককে সেবেলায় কিভাবে আপনারা অসুস্থ বিএলওকে কাজে লাগাতে চাইলেন তৃণমূলপন্থী মঞ্চ? আমি বারবার এই প্রশ্নটা তুলছি। আজকে এটা দেখার পর আমাদের কিন্তু সত্যি হাড় হিম হয়ে যাচ্ছে। না, আপনারাই বলছেন যে উনি এখনো পুরোপুরি সুস্থ নন, এটা ঠিক কাজ করলেন আপনারা। আমরা চিকিৎসক যারা আছেন, ডাক্তার, তাদের সঙ্গে কথা বলেছিলাম, কারণ তারাই এখানে সেরা এক্সপার্ট এই ক্ষেত্রে। এমন কাজে ডাক্তারবাবুরা কিন্তু অবাক। কয়েকদিন এসএসকেএম হাসপাতালে থেকে তাকে যখন ছুটি দেওয়া হয়েছে তখন তাকে বেড রেস্ট দেওয়া হয়েছে। বেড রেস্ট মানে কিন্তু বেড রেস্ট। তিনি ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি যাবেন এবং বিছানায় থাকবেন, হচ্ছে যে রেস্টে থাকবেন অন্তত 1 সপ্তাহ। কারণ এই 1 সপ্তাহ যদি তিনি আবার কোনো উত্তেজনামূলক কাজ করেন যাতে তার স্ট্রেস বাড়ে, তাতে কিন্তু আবার একটা এপিসোড রিপিট হতে পারে, এবং যদি দ্বিতীয়বার ব্রেন স্ট্রোক হয় সেক্ষেত্রে সেটা প্রাণঘাতী হতে পারে। এক্ষেত্রে যে বিএলও যিনি ছিলেন, তিনি আনুমানিক 10 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। তার মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা কামনা করি, কিন্তু এটা নিয়ে রাজনীতিকরণ হওয়া বা অ্যাম্বুলেন্স করে নিয়ে এসে একদম তাকে বিক্ষোভে ইসিআই এর মানে একদম অফিসে নিয়ে আসা একটা মানুষকে এবং সেখানে অ্যাম্বুলেন্সে সারাদিন রেখে দেওয়া, যে মানুষটার পরিচর্যার প্রয়োজন, এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। আজই বাংলার বিএলওদের নিরাপত্তা সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। গভীর উদ্বেগের বিষয়ে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত কুমার। একজন অসুস্থ বিএলও, তিনিও কি সুরক্ষিত? আপনাদের বিক্ষোভ এই প্রশ্ন তুলে দিয়ে গেল নাকি? আবার প্রশ্ন করছি সরাসরি তৃণমূলপন্থী বিএলও সংগঠনকে। কাল বাদে পরশু এসআইআরের প্রাথমিক কাজ শেষ হচ্ছে। কাজ যে এখনো অনেক বাকি এমন তো নয়। এখনো এত বিক্ষোভ কিসের? কাজ তো হয়েই গেছে। হাজার হাজার বিএলও তারা চুপ করে কাজ করেছেন। তাদেরই সাফল্যের ফসল ঘরে তুলবে আম আদমি, সাধারণ মানুষ। আর আপনারা এখনো বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। হাতে গোনা কয়েকজনের জন্য এত ক্ষোভ কিসের? আবার বলছি, ক্ষতিপূরণের দাবি লেজিটিমেট, এটা সংবিধানেও আছে, এটা আইনেও আছে, কিন্তু সেটার জন্য একজন
প্রায় মুমূর্ষু রোগীকে এই রকম একটা হইহল্লার জায়গায় কিছুতেই নিয়ে যাওয়াটা খুবই বোকামির কাজ। এটা ঠিক কাজ আপনারা করেননি, এর দায় কিন্তু আপনাদের ঘাড়েই বর্তাবে। যদি আরও পরিস্থিতি বিগড়ে যায়, আমরা আশা করি যে আর তেমন কিছু হবে না। নাকি শাসক দলের কোনো নির্দেশ আছে? অনবদ্য কাজ করেছেন বাংলার বিএলওরা। সময়সীমার দুদিন আগেই 99.75% ফর্ম আপলোড সম্পূর্ণ, অর্থাৎ কাজ প্রায় শেষ। এরপরও বিক্ষোভে একদল বিএলও। কমিশন অফিসের বাইরে তৃণমূলপন্থী বিএলও অধিকার মঞ্চের বিক্ষোভ চলল মঙ্গলবারও। শেষ বেলাতেও কাঁদুনি। আমাদেরকে এই থেকে মুক্তি দেওয়া হোক, এই বিএলওর যে এত ডিউটি, এত চাপ, এগুলো থেকে আমাদের মানসিক চাপ থেকে মুক্তি দেওয়া হোক। হাতে গোনা কয়েকজন বিএলওর বিক্ষোভ, বাকিরা পারছেন কি করে? বিক্ষোভ দেখাতে আসা এক বিএলওর আবদার শুনুন। আমরা তো মনে করেছিলাম যে আমাদের টাকাটা পুজোর সময় আমরা ছুটির আগে পাবো, পুজোর ছুটিতে টাকাটা আমরা হাতে পাবো, আমাদের অ্যাকাউন্টে প্রত্যেকে হবে, কিন্তু সেটা হবে করে আজকে পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের অ্যাকাউন্ট জিরো। এসআইআর তো শুরু হলো 4 নভেম্বর, কাজের আগেই টাকা চাই। এদিকে কাজ করতে গেলেই বলছেন আমাদের মানসিক চাপ থেকে মুক্তি দেওয়া হোক। বিএলওদের 18,000 টাকা করে পাওয়ার কথা, রাজ্য সরকার সব টাকা এখনো ছাড়েনি, জানিয়ে ক্ষুব্ধ একদল বিএলও। এসআইআর কাজ প্রায় 11 তারিখে সম্পূর্ণ পথে চলে যাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এই সময় টাকাটা তাদেরকে মেটানো না হয়, তাহলে কিন্তু আবার ভবিষ্যতে দেখা যাবে এই টাকা পাওয়া নিয়ে কিন্তু অনেক গড়িমসি করবে, অনেক টালবাহানা করবে। তৃণমূলপন্থী মঞ্চের বিএলওদের অবশ্য রাগ টাগ নেই। এখনো পর্যন্ত এই টাকার বিষয়টা নিয়ে আমাদের বিএলওদের মাথা ব্যথাটা একটু কম। তৃণমূলপন্থী বলেই কি মাথা ব্যথা কম হয়ে গেল? সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা কি বারণ? নাগরিকত্ব সুনিশ্চিত হওয়ার পরই আসে ভোটাধিকারের প্রশ্ন, স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। সিএএ তে নাগরিকত্বের আবেদনকারী মতুয়ারা কি ভোট দিতে পারবেন? একটি মামলায় সুপ্রিম কোর্টের কাছে এই প্রশ্ন রাখা হয়েছিল। সুপ্রিম কোর্টের মঙ্গলবারের পর্যবেক্ষণের পর কিন্তু ফের অনিশ্চিত হয়ে গেল পশ্চিমবঙ্গে সিএএ তে আবেদনকারীদের ভোটাধিকারের ভবিষ্যৎ। আরও একটি গুরুত্বপূর্ণ খবর একই সঙ্গে আপনাদের জানাই। বারুইপুর পূর্বের ইআরও এবং এইআরওকে শোকজ করল নির্বাচন কমিশন। বারুইপুর পূর্বের ইআরও এবং এইআরওকে শোকজ নির্বাচন কমিশনের। বারুইপুর পূর্বের 2 জন বিএলওকেও শোকজ করলো ডিইও, শোকজ করলেন ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ ডিএম সাহেব। রাজ্যে অসংগৃহীত এনিউমারেশন ফর্মের সংখ্যা 57 লক্ষ পেরিয়ে গেল। মৃতের সংখ্যা পেরোলো 24 লক্ষ। এটা আইডেন্টিফাইড অর্থাৎ চিহ্নিত করা গেছে। 11 লক্ষের বেশি মানুষের কোনো খোঁজ মেলেনি। প্রায় 20 লক্ষ ভোটার অন্যত্র চলে গিয়েছেন, স্থানান্তরিত, এবং ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ঠিক আজকের দিনে দাঁড়িয়ে 1,34,232 জন। এটাকে আরও নিখুঁত করার জন্য এই সংক্রান্তই আরও একটা খবর। কমিশনের বৈঠকে মৃতের তালিকা নিয়ে সতর্ক করলেন জ্ঞানেশ কুমার। আবার বুথ ভিত্তিক তালিকা পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। সিইওদের জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। প্রত্যেক রাজ্যের সিইওকে জানিয়েছেন প্রত্যেক বিএলওকে আবার মৃতদের নথি খতিয়ে দেখার নির্দেশ। আধার থেকে প্রাপ্ত নথি পাঠাচ্ছেন নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার, অর্থাৎ দিল্লি থেকে আসবে, নির্বাচন সদন থেকে আসবে। আধারের নথির সঙ্গে মিলিয়ে দেখতে হবে বিএলওদের।